আমাদের গ্রিক মাইথোলজির এক অন্যতম বীর যোদ্ধা ছিলেন অ্যাকিলিস। তো এই অ্যাকিলিসের এক গল্প হচ্ছে যে অ্যাকিলিসকে অপরাজেয় বানানোর জন্য তার মা তার গোড়ালিটা ধরে স্টিক্স নদীর ভেতরে তাকে চুবিয়ে দেন যাতে সে অপরাজেয় হয়ে যায়। কিন্তু এই গোড়ালিটা যেখানটা ধরেছিলেন, যেটা স্টিক্স নদীতে চোবায়নি, সেটা ছিল তার দুর্বল অংশ। তো আমাদের শরীরের এই গোড়ালি থেকে আমাদের কাফ মাসেলের কানেকশন করার যেখানটা অ্যাকচুয়ালি অ্যাকিলিসের মা ধরেছিলেন, এই একটা টেন্ডন আছে যাকে আমরা অ্যাকিলিসকে মনে করে তার নাম দিই অ্যাকিলিস টেন্ডন। তো এই অ্যাকিলিস টেন্ডনের অনেক সময় আমাদের বিভিন্ন আঘাত পাওয়ার ফলে বা অনেক ভারী কাজ করার ফলে কিন্তু অ্যাকিলিস টেন্ডনে ছোট ছোট টিয়ার হয়, ছিঁড়ে যায়। আবার অনেক সময় এই টেন্ডনের ব্যবহারের জন্য তার চারিদিকে জল জমে সেই টেন্ডনগুলি প্রচণ্ডভাবে যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। তো এই অ্যাকিলিস টেন্ডনের যখন আমরা চিকিৎসা করতে যাই, তখন প্রাথমিকভাবে আমরা যারা এতে আক্রান্ত তাদেরকে বলি রেস্টে থাকতে, যতটা কম এই টেন্ডনের ওপরে চাপ দেওয়া যায় ততটা কম চাপ দিতে। তার সাথে আমরা বলি অ্যাঙ্কেল বাইন্ডার ব্রেসেস যেগুলো থাকে, যাতে যখন চলাফেরা করছে না তখন অ্যাকিলিস টেন্ডনের যে উপর যে চাপটা পড়ে সেটা যতটা কমানো যায়। কিছু ওষুধপত্র অবশ্যই, এবং শেষ অবধি যদি তাতেও কাজ না হয় তাহলে আমরা এখানে ইনজেকশন দিয়ে কিন্তু এই ব্যথা কমাতে পারি।